গুপ্ত, আমি এখানে কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছি। আপনার তো আমাকে নিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা ছিল সুখেনের সঙ্গে দেখা করাতে। কি করবো, মিস্টার কানোরিয়া তো নিজেই থানা চলে এলেন, আপনি আর গিয়ে কি করবেন বলুন? ঠিক আছে, তাহলে অনেক রাত হয়ে গেল, আমার তো এখানে আর বসে থেকে লাভ নেই, তাহলে আমি চলে যাচ্ছি। আরে বসুন বসুন বসুন, এত অধৈর্য হবেন না, মার্ডার কেস বলে কথা। আপনার তো পুলিশকে সহযোগিতা করা দরকার। দেখুন, আমি সহযোগিতা করেছি আর এখনো করছি। উইদাউট এনি ফিমেল কনস্টেবল আপনি কিন্তু আমাকে থানায় নিয়ে যাওয়ার নাম করে আপনার অফিসে তুলে নিয়ে এসেছেন। ডিড আই প্রোটেস্ট? সুখেনকে বাঁচাতে চান না চান না? আপনার কি মনে হয়? আমাদের কথা বাদ দিন, আপনি ভালো করে জানেন যে মিস্টার কানোরিয়ার থেকে সুখেন আপনাকে বেশি বিশ্বাস করে। হ্যাঁ, কারণ ওর মা অসুস্থ হওয়ার পর থেকেই ওসব স্টোরি অনেক শুনেছি ম্যাডাম। আমাদের পুলিশের বিশ্বাস যে সুখেন আমাদেরকে যা যা বলেছে তার চাইতে অনেক বেশি আপনাকে বলেছে। পুলিশের এই বিশ্বাস ভাঙার ম্যাজিক আমার তো জানা নেই। সুখেনকে নিয়ে আপনি রেগুলার ডাক্তার দেখাতে যেতেন। ডাক্তার দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি। শরীর থাকলে তো তা খারাপ হবে। আপনি কোথাও আজ পর্যন্ত ডাক্তার দেখান? মিসেস বোস, পুলিশ আপনাকে এখানে নিয়ে এসছে কয়েকটা প্রশ্ন করবার জন্য। আপনি জবাব দেবেন, শুধু প্রশ্ন নয়। আপনি আমাকে প্রশ্ন করতে বাধ্য করছেন মিস্টার গুপ্ত। আগামীকাল সুখেনকে আদালতের কাঠগড়ায় তোলা হবে। আমি জানি। ওই ভাস্কর মুখার্জিকে আপনি চেনেন না? ও সুখেনকে মার্ডারে সাজাবে। হ্যাঁ, একজন মেন্টাল পেশেন্ট মেয়েদের খুন করে বেড়াচ্ছে, এটাও প্রমাণ করবে। তা আমি কি করতে পারি? আপনি যেসব কথা পুলিশকে বলেননি সেসব কথাগুলো ভাস্কর মুখার্জিকে বলছেন। প্রায় প্রতিদিন আপনি ভাস্কর মুখার্জির সাথে ঘুরে বেড়াচ্ছেন এবং রেবা সেনের মতন এক বিধবা মহিলার সাথে। দেখুন, এইসব কথা শুনবার মতন সময় আমার কাছে নেই। পুলিশ রেগুলার আপনাকে ওয়াচ করছে। আমার আগ্রহ নেই। পুলিশের আগ্রহ আছে। একটা অ্যাক্সিডেন্টকে মার্ডার চার্জ বানাতে পুলিশের দারুণ আগ্রহ। আমি কতবার বলবো যে সুখেনকে বাঁচাতে আমার পক্ষে যা যা করা সম্ভব। মিস্টার মুখার্জির সাথে ঘুরে বেড়াচ্ছেন, চা কফি পান করছেন, টুটি ফুটি গ্লাসে চুমুক। মিস্টার মুখার্জিকে আমি শুধু রিকোয়েস্ট করে গেছি যে সুখেনকে যেন উনি রেহাই দিয়ে দেন। মিস্টার কানোরিয়া জানেন? দেখুন, মিস্টার কানোরিয়া যদি এসব নিয়ে ভাবতেন তাহলে এত রাত্রিবেলা আমাকে পুলিশের অফিসে এসে বসে থাকতে হতো না, আর পুলিশকে জবাবদিহি করতে হতো না। একজন অ্যাডাল্ট মহিলা কার সঙ্গে চা কফি খাবেন বা টুটি ফুটি খাবেন সেটার জিজ্ঞেস করবার সাহসও পুলিশ দেখাতো না। এনিওয়েজ, যদি আমাকে আবার আপনার প্রয়োজন পড়ে ডাকবেন, আমি নিশ্চয়ই আসবো। নমস্কার।